সমস্ত শ্রোতাদের বুড়োর আড্ডা ফ্যামিলি থেকে হ্যাপি নিউ ইয়ার। আমাদের আজকে বিশেষ নিবেদন সময়চক্র। আমাদের একটু ছোট্ট আবেদন রয়েছে, গল্পটি আপনারা মন দিয়ে চোখ বন্ধ করে শুনুন। গল্পটি কেমন লাগে কমেন্টে গিয়ে নিশ্চয়ই জানাবেন। আমাদের 15 সাবস্ক্রাইবার পূরণ হওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। (2025) সালের 31শে ডিসেম্বর। রাত তখন 11:45। বাইরে উত্তরবঙ্গের হাড় কাঁপানো শীত আর জানালার উপরে ঘন কুয়াশার চাদর। আমি আমার নিজের ঘরের স্টাডি রুমে বসে শেষবারের মতো ডায়েরিটা লিখছিলাম। এই বছরটা আমার জীবনের সবচেয়ে ভয়াবহ বছর ছিল। একের পর এক প্রিয়জনকে হারানো, ব্যবসায়ের পতন আর অদ্ভুত একাকিত্ব আমাকে কুরে কুরে খাচ্ছে। মনে মনে ভেবেছিলাম আর মাত্র 15 মিনিট, তারপর এই অভিশপ্ত বছরটা বিদায় নেবে। ঘড়ির কাঁটায় শব্দটা আজ কেন জানি না খুব ভারী ঠেকছে। মনে হচ্ছে প্রতিটা টিকটিক শব্দ আমার বুকের ওপর হাতুড়ির মতো পড়ছে। হঠাৎ ঘরের বাতিটা একবার জ্বলে উঠে দপ করে নিভে গেল। ল্যাপটপের স্ক্রিনের হালকা আলো আমি দেখতে পেলাম ঘরের কোণের ডাইনিং টেবিলের আয়নাটা কুয়াশায় ঢাকা পড়ে গেছে, কিন্তু ঘরের ভেতরে তো কুয়াশা আসার কথা নয়। আমি এগিয়ে গেলাম আয়নাটার দিকে, হাত দিয়ে ঘষে কাঁচটা পরিষ্কার করতে আমার রক্ত হিম হয়ে গেল। আয়নায় আমার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, একটা দীর্ঘকার ছায়া যার মুখটা কুয়াশায় ঢাকা। শুধু দুটো জ্বলন্ত লাল চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমি দ্রুত পেছনে ফেরলাম, সেখানে কেউ নেই। ঠিক তখনই সারা বাড়িতে এক অদ্ভুত আর্তনাদ প্রতিধ্বনি হলো। মনে হলো কয়েক মানুষ একসাথে যন্ত্রণায় চিৎকার করছে। আমি কান্না চেপে মেঝেতে বসে পড়লাম। দেওয়ালে ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম কাঁটাগুলো পাগলের মতো ঘুরছে। 12টা বাজার ঠিক 1 মিনিট আগেই ঘড়ি থমকে গেল। চারপাশটা একদম নিস্তব্ধ। জানালাটার বাইরে তাকিয়ে দেখি কুয়াশা ভেদ করে একটা কালো হাত কাঁচের ওপর আঁচড় কাটছে। আমি আতঙ্কে বিছানায় গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করার ঠিক আগেই দেখলাম ফোনের স্ক্রিনে সময়টা বদলে 12টা হয়ে গেছে। এরপর আমি এক অবর্ণনীয় স্বপ্নের গভীরে তলিয়ে গেলাম। স্বপ্নে দেখলাম আমি এক বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে আছি, যেখানে বালির বদলে মানুষের হাড় পড়ে রয়েছে। আকাশের রং রক্তের মতো লাল। এক বিকটাকার ছায়া মূর্তি আমার সামনে এসে দাঁড়ালো। তার হাতে একটা পুরনো দিনের পকেট ঘড়ি। সে আমার দিকে তাকিয়ে অট্টহাসি দিয়ে বলল, সময় কি সত্যি শেষ হয়, নাকি মানুষ কেবল বৃত্তে ঘোরে? সেই হাসির শব্দে আমার মনে হলো কানের পর্দা ফেটে যাবে। আমি চিৎকার করে উঠলাম। যখন ঘুমটা ভাঙলো, জানালা দিয়ে রোদ এসে মুখে পড়েছে, পাখির ডাক শোনা যাচ্ছে। আমি হাঁপাতে হাঁপাতে উঠে বসলাম। যাক, তাহলে ওটা শুধু স্বপ্নই ছিল। এক গভীর স্বস্তিতে আমি বিছানা ছাড়লাম। গতরাতে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর এই সকালটা খুব শান্ত মনে হচ্ছিল। ডায়েরিটা লিখতে হবে ভেবে ফোনের স্ক্রিনটা অন করলাম টাইম দেখার জন্য, কিন্তু ফোনটা হাতে নিতেই আমার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা 1 জানুয়ারি 2025 সাল 8:30। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। ভাবলাম ফোনের সফটওয়্যারে কোনো সমস্যা হয়েছে, কিন্তু ক্যালেন্ডার খুলে দেখি সেখানেও ওই একই জিনিস।
আমি আজ থেকে ঠিক 1 বছর আগের দিনটিতে ফিরে এসেছি। নিজেকে বোঝালাম হয়তো গত রাতের ধাক্কায় আমার মস্তিষ্ক ভুল দেখছে, কিন্তু ঠিক তখনই ঘরের বাইরে থেকে ডাক এলো। বাবান, চা খেয়ে যা, আজ তো বছরের প্রথম দিন, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। আমি থমকে গেলাম। আমার মা মা তো গত বছর আগে জুলাই মাসে মারা গেছেন। আমি টলতে টলতে ড্রয়িং রুমের দিকে গেলাম। দেখলাম মা ঠিক সেভাবেই সোফায় বসে আছেন, হাতে 1 কাপ চা। টিভির পর্দায় গত বছরের সেই ব্রেকিং নিউজ চলছে। জানালার বাইরে ঠিক সেই সময়ে সেই নীল গাড়িটাই আমাদের পাড়ায় ঢুকলো, যেটা 1 বছর আগে ওই দিনে দুর্ঘটনা ঘটেছিল। আমি ডায়েরিটা খুঁজতে দৌড়ে স্টাডি রুমে গেলাম। ডায়েরিটা টেবিলের ওপরেই রাখা, পাতা উল্টে দেখি পুরো সাদা। আমি গত 1 বছর ধরে যা লিখেছিলাম তার একটা শব্দও নেই। তার মানে আমি আবার সেই নরক যন্ত্রণা শুরুর দিনটিতে পৌঁছে গেছি। আবার আমাকে সেই মৃত্যুগুলো দেখতে হবে, আবার আমাকে সেই সব কষ্ট সহ্য করতে হবে। হঠাৎ মনে পড়ল সেই ছায়ামূর্তির কথা। মানুষ কেবল বৃত্তে ঘোরে। আমি দৌড়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। আয়নায় আমার চেহারার কোনো পরিবর্তন নেই, কিন্তু আমার চোখের মণি দুটো যেন গত রাতের সেই ছায়ার মতো লালচে হয়ে গেছে। আয়নার নিচে কোণে একটা রক্তের অক্ষরে ফুটে উঠল একটা লেখা। লেখা রয়েছে, স্বাগতম 2025, এখান থেকে কোনো মুক্তি নেই। বাইরে থেকে আবার মায়ের ডাক এলো। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? আজ তো নতুন বছরের শুরু। আমি বুঝতে পারলাম না, আমি সময়ের এক অভিশপ্ত জালে বন্দি হয়ে গেছি। প্রতিটা দিন, প্রতিটা মৃত্যু আমাকে আবার নতুন করে দেখতে হবে। আমি এখন এক জ্যান্ত লাশ, যে এই 2025 সালের এই অনন্ত চক্রে বারবার মরবে আর বারবার জন্মাবে। বাইরে পাখির ডাক তখন এক পৈশাচিক হাসির মতো কানে বাজতে শুরু করেছে।